অন্তর্বর্তী সরকার ব্যর্থ হলে অনেক বড় বিদ্রোহ হবে বলে মন্তব্য করেছেন বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খান। সাউথ ইস্ট বিশ্ববিদ্যালয়ে HR কনভেনশনে তিনি একথা বলেন। জ্বালানি উপদেষ্টা বলেন, অনেকে মনে করেন এটা ওয়ান টাইম এপিসোড, কিন্তু ওয়ান টাইম এপিসোড না, মানুষের মধ্যে এখনো পূর্ণ মাত্রায় ক্ষোভ রয়েছে। বলেন, পাবলিক সেক্টরে দুর্নীতি ও অনিয়মের জন্য সাধারণত রাজনীতিবিদদের দোষ দেওয়া হয়, কিন্তু তারা কাদের সহায়তায় করে? ব্যাংকগুলো যে ফাঁকা করেছে, এগুলো কি রাজনীতিবিদরা ভল্ট খুলে নিয়ে গেছে, বিদেশে পাচার করেছে? এগুলোর সহযোগী কারা? এমন প্রশ্ন রাখেন তিনি। বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা বলেন, বড় প্রকল্প নেওয়ার আগে সেখান থেকে রাজস্ব কতটা আসবে তা বিবেচনা করা উচিত। পদ্মা সেতু ও কর্ণফুলী টানেলে বাস্তবতা বিবেচনা করা হয়নি বলেই অপচয় হচ্ছে বলেও মন্তব্য করেন ফাউজুল কবির খান। এইবার যদি আমরা ফেল করি তাহলে কিন্তু আরো অনেক বড় বিদ্রোহ হবে। অনেকে মনে করে এটা একটা ওয়ান টাইম এপিসোড, এটা কিন্তু ওয়ান টাইম এপিসোড না। আমি গ্রামে যাই, ফিল্ডে যাই, জেলা শহরে যাই, ওখানে মানুষের আমি এটা বুঝতে পারি, মানুষের মধ্যে কিন্তু ক্ষোভ এখনো পূর্ণ মাত্রায় বিদ্যমান। ছাত্ররা এসে যদি আমাদের এই অবস্থা হয়, যদি কালকে কৃষক মাঠে নামে, যদি কালকে শ্রমিক মাঠে নামে, আপনি কোথায় দাঁড়াবো? আমরা যদি না পারি, আমাদের যেটা ভয় সেটা হচ্ছে যে সামনে হয়তো ওরা আমাদের বাসাবাড়ির পেছনে আসবে। আমরা যারা ফেল করতেছি তাদের বাসাবাড়ির পেছনে আসবে।